বুঝতে পারলো না সেটা হবি না, তুমি খারাপ খারাপ কে কি কথা? হ্যাঁ মসজিদ আমি করে দেবো, যাও। পরে পরে এক্ষুনি আদায় করছে ওরা না ঠাউরাং, খালি টাকা টাকা। তোর বাবা করতো 2 লাখ টাকা দিত। শেখ হাসিনা পাম দিতে দিতে হজরত শেখ হাসিনা করছে এই কথা কন গা। এই দেখ ইয়া বাগমারা হুজুরক 15 আগস্টের মিলাদের দাওয়াত দিছে, দিয়া ওই হুজুরক কথা তুমি এক বঙ্গবন্ধুর পরিবারের জন্য দোয়া করো। ওই ব্যাখ্যা হুজুর করছে কি, মাবুদ বঙ্গবন্ধুকে যারা সপরিবারে হত্যা করেছে তাদেরকে জান্নাতুল ফেরদৌস দিয়ে দাও। কি বদমাইশ রে, আমার মতো লোক থাকা খুঁচাই পদ্ম নই, বদমাইশ। রৌমারীর শিক্ষামন্ত্রী প্রতিমন্ত্রী উনি মোনাজাতে বলছেন, আল্লাহ বঙ্গবন্ধুকে জাহান্নামের সর্বোচ্চ স্থানে জায়গা দাও। এগুলো দোয়া দিয়ে তোরা করলু, এগুলো যদি কবুল হয়ে যায় আমাদের কোনো দোষ আছে? কত কোন গা। আবার শেখ হাসিনা এই সরকার থেকে বিদায়ের 2-3 মাস আগে করছে, আমার দলের লোকেরা আপনারা একটু আল্লাহ আল্লাহ করেন, আপনারা আল্লাহর কাছে দোয়া করেন, আল্লাহ জানি বাংলাদেশ খুনি আর জালেমের হাত থেকে বাঁচায়। আমি তখনই করছি আমি ওরই দোয়া কবুল হয়ে গেছে। কথা কোন না, বাংলাদেশের কোনো মানুষের দোষ নাই, তুই দোয়া করছু ওটাই হবে। কথা কোন না, তোকে কেউ তারায়নি, তুই দোয়া করছু, ওই দোয়ার অ্যাকশনে তোরা পলে গেছু। কথা কোন না, বাপরে ধারাপাত করবে লেগেছে মরদ রে। যেহেতু বিএনপির ফখরুল ইসলাম আলমগীর বলেছেন লন্ডনে যায় যে জামাত শিবির খুব জ্ঞানবান কর্মী তৈরি করে, আমাদেরকে বেস্ট নলেজকৃত কর্মী তৈরি করতে হবে। আমরা জ্ঞানবান লোক কর্মী তৈরি করতে পারছি না বলেই আমরা তাদের সাথে মোকাবেলা করতে পারছি না। ভাই আর এইবার যদি পেলাপেলি করে যদি কোনো রকম কিছু দড়ি ছিঁড়ে পড়ে যায়, কারো পিঠের চামড়াও থাকবে না। মানুষ পেট চালানোর জন্য জমি কট থুয়া খাই গেলে ইজি বাইক, চার্জার ভ্যান, লসিমন করিমন সিএনজি কিনা রাস্তার দাঁড়িয়ে আছে, দিনে 4 টিপ, দিনে 150, 4 দিনে 600, কোনো রকমকে টেকা লিয়েছে, স্বল্প ভাত করে খেলেছে। তাও এবারে না তরকারির দাম কমিছে দেখে। এইবার এতই কফির বরকত রে, কফি ট্রাক দিয়ে হালবা শেষ করে দিয়েছে। মহাস্থান দেখুন 1 ট্রাক ঢালিয়ে তোতে পাতা কফি, লেওয়ার মানুষ নাই, খালি মরদ মানুষ। যদি খালি সরকার হয় এদেশে কৃষিজাত দ্রব্যের এত বরকত হবে, জিন্দিগি তো অভাব হবে না। আল্লাহ রসুল বলছেন এই হাসিনা যেদিন থেকে সরে গেছে সেই দিন থেকে ধানের পোকাও গেছে। এই জেনার সঙ্গে ছাড়া আইন যদি চালু করা হলো নি, তাহলে হামন আঙ্কেলের কাছে 4-5 জন থাকলে হয়নি, ওই বেটাকে একদিন গুঁতো করে ধরে পাথর মারে। আমরা এগুলো করে না কিছু জানেন, ওরাই নষ্টি ফষ্টি করবে পারবে না, দেখা আইন কায়েম করে। কি বুদ্ধি ভাই, এই আইনগুলা দেশে কায়েম করা লাগবে। এই জন্য কোরআন আছে, কথা ঠিক কিনা? জেনা, চুরি, আর একটা হলো আমাদের দেশে যখন চুরি চারটাল হয় দেখবেন থানার থেকে ওসি এসে কয় আপনারা বিট পাহারা দেন, গায়ে গায়ে পাহারা দেন। তখন 15 জন করে গায়ের মধ্যে 10টার থেকে 3টে পর্যন্ত রাত্রে ঘুরির চার করছে, জাগো হে জাগো। কোরআন হাদিসের কোথাও নাই কথা, কোথাও নাই কথা। আইন কায়েম হবে, দরজা খুলে দিয়ে মানুষ হবে, কারো বাড়িতে চুরি হবে না। এটা কার কথা? ওই কাম না করে, ওই কাম যদি করে যারা দুর্নীতি করে, চুরি করে, টাকা পড়ার হক নষ্ট করে, তাহলে হাত খারাপ হয়। একটা হাত যদি কাটা হলো নি, জীবনে কেউ দুর্নীতি করতো না। হ্যাঁ, এগুলো তো ইসলাম, এগুলো তো দেখার জিনিস। এই আইন কায়েম করলে সমাজের শান্তি আর শান্তি হবে। এটা কার কথা? আল্লাহর নবী এই কাজগুলো করেছিলেন, কিন্তু আমাদের সরকার যত গেল কেউ কি করেছে? হ্যাঁ হ্যাঁ, 100 বার জানা করছে, তারই পেটর থাবা দেখো যে এই বেটা এগুলো করিস কে? সেঞ্চুরি করছে, সেঞ্চুরি। ঢাকা বিশ্ববিদ্যালয়ে 100 জনক ধর্ষণ করে মিষ্টি খায় সেঞ্চুরি করছে, তাকে পেটর থাবা দেখো যাই এগুলো করে। আর আমরা হুজুরা যেখানে আমি আমার দিক তাকায় কোথাও ওরে আমি আমার বউ বার করলে গেছে। ও তোরা পয়মাল দিচ্ছু, আমাকে করছে হুজুর আপনারা আবার গম খাবার লাগলেন। আমরা গম খাবো না, আমরা তুর্কির খাওয়া বন্ধ করবো। এই কথা কোন
আল্লাহ রসুল একদিন বাড়িতে আছে, আবু জেল দিয়ে পারছে ওর বাড়ির লোকজন যা মোহাম্মদকে ডেকে এত ওই করছে কি সদর রাস্তার কুয়ো খুঁড়িছে, খুঁড়ে ওর উপর একটা পাটি পারে দিতেছে। কি পারে দিছে? পাটি পারে। ওই সোজা আসতে লেগে মোহাম্মদ পরে দেবি, ওটি চাপামাতি দিবি। এটা হচ্ছে আবু জেলের চিন্তা। কিন্তু মোহাম্মদ সাল্লাল্লাহু ডাক্তারের কাছে আসছি ওই কানে কানে জিবরাইল পাঠিয়ে জানলা যা কোগে ওই পাটি রেখে ধার দিয়ে দান দেয়। কি কথা রে? রসুল কষে পাটির ওই ধার দিয়ে তুমি দাও, কারণ ভেতরে গর্ত আছে, ওই দিক দিয়ে গেছে। আবু জেল চিন্তা করছে এইবার তাই ধার দিয়ে আলো, যাওয়ার সময় মধ্যে দিয়ে দেবে। পরে আবার জিবরাইল যখন রসুল যখন ঘাটা ধরছে তখন করছে হুজুর আপনি ওই বাঁয়ে ধার দিয়ে চলে যান। ওই পরেনি যখন ওই লোকেরা করছে যে কি জন্য ডাকিছিলেন মোহাম্মদ, কখনো তো কাম করলেন না। করছে পারে যা ডাকো শোনো, কী করছিলেন? করছে এটি গর্ত খুঁড়েছি, মনে করতো সোজা আসবি, ওটি পরে দেবে। তখন ওই ওর লোকেরা করছে নেতা তাহলে কীভাবে পড়ে গেল না তুমি না দেখাও। ওই যে একটা বাঘ আর একটা শিয়াল কর্তীরা কারসিরা ওই গুঁজি দিয়েছে চলে গেছে। বাঘ আবার ওর উপর উঠে বসে আছে, হুট করে পায়ের ভর লেগে গুঁজি গেছে পড়ে, কিন্তু ওর নিষ্কার টেবিল টাকাতে শিবের মধ্যে ঢুকিছে। কথা কেন রে? যখন ঢুকিছে একটা গরিব ফকির মানুষ আসে ওই মধ্যে যাচ্ছে, তখন ফকির ডাকতেছে ও বুড়া বেটা এটি আসো তো, এটি আসো আমাকে না বাঁচাও। তোর কি হচ্ছে? বলছি দেখো আমি কি বিপদত পড়ছি। তখন ফকির আবার ওই গুঁজি লিয়া কুড়ালটা বাড়ি মারছে, ওই বাড়ি হয়ে গেছে, বার হয়ে নামেই করছে তোক খামু। তখন বুড়া কথা বাবা এখন দুপুরের সময় বারে আমি ভাত খাইনি, একটা খাওয়া দাওয়া করি, আর একটা বিচারক আমি ডাকি, তুই খাবু খা আমার আপত্তি নেই। তো কোথায় বিচার কে করবি? কোথায় একটা শিয়াল পুন্ডি তোকে ডাক দিই। শিয়াল পুন্ডি করে ডাকতেছে, তখন বিচার করছে এই কী হচ্ছে? ফকির করছে এই ঘটনা ছিল, আমি ওকে ছাড়িয়ে দিছি, তুই এখন আমাকে খাবি। যে শিয়াল করছে শোন এর বিচারের রায় এত সহজে দেওয়া যাবে না, উনি কীভাবে আটকে আসছিল আগে অঙ্কে দেখা লাগবে। কথা কেন রে? তখন ওই বাঘক কষে তুমি আবার ওঠো, কিভাবে আটকে গেছিল সেটা আগে আমি দেখি। বাঘ উঠে বসছে, টেবিলের মধ্যে গেছে, ওই খিল দিতে ফাইলে আবার আটকে গেছে। তখন ফকির করছে দুই থাপ্পড় দে, শিয়াল করছে এটা তো কথা সে আবু জাহেল করছে নেতারা যে তুমি কিভাবে ফেলে দিবে চাইছিলে আমাকে ওখানে দেখাও, কি বিপদ ফেলে দিচ্ছে দেখেন। আবু জাহেল সোজা যাবার লাগছে, ওর মধ্যে পড়ে গেছে, সিন আঠাত খুঁড়িছে। এখন এই জনগণ তোলার জন্য দড়ি নেমে দেয়, যতই নেমে দেয় উনি খালি নিচেই যায়, উনি খালি কয় আর এক হাত দে রে, এক হাত জোড়া দিয়ে কয় আর দেড় হাত দে রে। এ কথা তো করছে ভাই আমাকে আর তুলে পারবো না, আমার ভাজতে এক ডাক দে। আবার রসুলক ডেকে নিচ্ছে, ভাজটা তুই খালি তুলে আমি এখনই কালমা পড়বো। রসুল্লাহ কথা তুমি তো মেলাবার আমার মিশা কথা করছিলে, একদিনও পড়নি আর সত্যি পড়বে? করছে হ্যাঁ। রসুল আছে বিসমিল্লাহ হাত দিছে, একে হাতে হাতও বাঁধে, ওঠার পর করছে তুই আচ্ছা যা দুঃখর রে আমার করক দিয়ে বিয়ে করে নাই, বুঝছেন? হুজুর করক দিয়ে বিয়ে করে নাই, আজান দিয়ে লাই, জানাজা করে লাই, ইমামতি, রোজার তারাবি, কুরবানি জবর সব করে লাই, কিন্তু আমরা যখনই কোরআনের কথা কই তখনই কই এক ধর। আমি বিয়ে করার 12 বছর আগে থেকে ইমামতি করি, আমি 201টা বিয়ে পড়াছি, 40 বছর আগে একটা বিয়ে পড়াছি আমি, যার বিয়ে পড়াছি ওরই আমার একটা বেটা চল হতে, তাই আবার বড় হ্যাঁ এই 13 সালে আমার নামে মামলা দিছে। ওই দিন থেকে আমি লাখত মাটি দিছি বিয়ে পড়াবো না, দেখি তোরা বউ কাকা করে পাঁচ আর তোকে সোল কুন্ডি দেখা হয়। আমাকে বিয়ে করে নিবি, আবার ওর কেন সোল বল আমাকে মামলা দিবি। আর মামলা হচ্ছে ডক্টর ইউনূস বলছে বাংলাদেশ সংস্কার ছাড়া এদেশে কোনো নির্বাচন হবে না, নির্বাচন হবে না। আজকে দেশের ভাব আল্লাহ তাআলা অনেক পরিবর্তন করে দিয়েছে। আমার মতো মানুষ 47-46 বছরে বক্তৃতা করি ভাই, 15টা মামলা দিয়ে 32 লাখ টাকা খরচ করে হাইকোর্ট থেকে মামলা জামিন নিয়ে যাচ্ছি। তাও এলাকার লোক কয় না হয় জেল খাটার সুন্নত, তে চ তোকে মাই করে দিয়ে থুয়ে আসবো, চরে চ এত বড় সুন্নত বাদ দেবো কে? 5 দিন থাকলে বোক মা করে রাখবো। হে কথা কোন টাকা কোথায় মুসলমান? লক্ষ লক্ষ টাকা বাংলাদেশে বিএনপি জামাতের বাড়ির থেকে নামিয়ে দিয়েছে, কথা দেখছি না। আমরা এই মামলার বাংলাদেশে দেখতে চাই না, আমরা দুর্নীতি দেখতে চাই না, আমরা সুদ দেখতে চাই না, চুরি দেখতে চাই না, দুর্নীতি দেখতে চাই না।
দুর্নীতিমুক্ত বাংলাদেশ গড়তে চাইলে এই মসজিদগুলিতে কোরআনের কথা, কোরআনের আইনের কথা ইমামদেরকে বলতে হবে। কথা ঠিক কিনা? কি সবাই বলতে পারবেন? কারা কারা পারবেন দু হাত তুলে দেখা। লিল্লাহে তাকবীর, নারে তাকবীর। বাপরে ধারাপাত করবে লেগেছে মরদ রে। শোনে, সবচেয়ে দামি জগৎ ওই বেটা চল করছে মধ্য জগৎ। আল্লাহু আকবার। আর দুনিয়া মাজেরাতুল আখিরা, রসুল বলছেন দুনিয়া হলো আখিরাতের কৃষিক্ষেত্র। জোরে করে আল্লাহু আকবার। দুনিয়ার সমান দামি জগৎ পৃথিবীতে নাই। দুনিয়াতে যদি শান্তি হয়, আখিরাতে মুক্তি অনিবার্য। আর দুনিয়াতে যদি শান্তি না হয়, আখিরাতে মুক্তি পাওয়া সম্ভব। তাহলে দুনিয়াতে আগে গুরুত্ব দেওয়া লাগবে। আগে দুনিয়ার কথা, তারপর আখিরাতের কথা হবে। কি আপনারা শুনতে রাজি আছেন? আলহামদুলিল্লাহ। আসুন, আমি বলতেছিলাম রসুলের নেতৃত্ব মেনে নিতে হবে। আজকের এই তাফসিরুল কোরআন মাহফিলের সম্মানিত সভাপতি সাহেব হাফেজ হযরত মাওলানা মোহাম্মদ আমিনুল ইসলাম, খতিব, মোহাম্মদপুর মন্ডলপাড়া জামে মসজিদ। আল্লাহ ভাইজানকে দ্বীনের জন্য কবুল করুক, বলুন আমিন। মারহাবা, ধন্যবাদ। সহ সভাপতি জনাব মোহাম্মদ একরামুল ইসলাম ভুট্টু ভাই, ওই ৭০,০০০ দিল সেই ভুট্টু মরদি আসবে। প্রধান অতিথি বিশিষ্ট রাজনীতিবিদ, শিক্ষাবিদ জনাব মোহাম্মদ খালিদুল মাসুদ আঞ্জুমান, সভাপতি খেতলাল উপজেলা বিএনপি। আপনি মারহাবা। আল্লাহ ভাইজানকে উমরের মতো যোগ্যতা দিন। এই শেষ জীবনে এনা চেষ্টা করে ইসলাম বিজয় করার তৌফিক দিন। কতক্ষণ দেখেন। যেহেতু বিএনপির ফখরুল ইসলাম আলমগীর বলেছেন লন্ডনে যায় যে জামাত শিবির খুব জ্ঞানবান কর্মী তৈরি করে, আমাদেরকে বেশ নলেজকৃত কর্মী তৈরি করতে হবে। আমরা জ্ঞানবান লোক কর্মী তৈরি করতে পারছি না বলেই আমরা তাদের সাথে মোকাবেলা করতে পারছি না। ফখরুল ইসলাম আলমগীর এই কথাকে আমি স্যালুট করেছি যে এত সুন্দর কথা বলছেন উনি। আল্লাহ ওনার হায়াত দারাজ করুক। কি সুন্দর কথা, এত জ্ঞান গর্ব কথা। ওনারা বুঝেছেন যে জামাত মানুষকে ভালো হিসেবে তৈরি করে। এখন এই জামাত আর বিএনপি 15 বছর আমরা একসাথে রাজনীতি করেছি। এইবার নির্বাচনে আমাদেরকে আর পেলাপেলি করা যাবে না। 12টা ইসলামী দল আর বিএনপি এই কয়েকজন মিলে যদি 300 আসন ভাগাভাগি করে নিয়ে ভোট করা হয়, এদেশে সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে যদি ইসলাম বিজয় করা হয়, এদেশের মাটিতে আর কোনো ইসলাম বিদ্বেষী লোক জিন্দেগিতে ক্ষমতা আসতে পারবে না। কি ভাই? আর এইবার যদি পেলাপেলি করে যদি কোনো রকম কিছু দড়ি ছিঁড়ে পড়ে যায়, কারো পিঠের চামড়াও থাকবে না। জাতি বুঝতে শিখেছে। বুঝতে পারল না সেটা হবি না। তুমি খারাপ খারাপ কে কি হবে? হ্যাঁ মসজিদ আমি করে দেবো, যাও। এইবার এমপি দায় হবে, তাকে কমতে তুই 10 লাখ টাকা দিয়ে জুম্মা কর্ম। এমপি খালি লেখা দিলি কাম হয় রে বাবু। এরা হিংসা করে লেখা যায় না, দেখা হয় না। হ্যাঁ কথা বল না। কালি চলো চো ডক্টর ইউনিসের কাছে যাবো, অক্ষমাদের 10 লাখ টাকা দিয়ে এই মোহাম্মদপুরে মসজিদ করবো। কয় টাকা লাগবে? চ খালি চ। আমরা জুম্মা করবেন লাগে, মাদ্রাসা করবেন লাগে, মাঝখানে ইসলাম পুজো হয়ে যাচ্ছে। কি পরে পরে এক্ষুনি আদায় করছে ওরা ঠাউরা খালি টাকা টাকা। তোর বাবু করতে 2 লাখ টাকা দিত। আরে আর বাপ টাকার উপর শুয়ে আছে এখন। কুয়েতের 4 আনা, বাংলাদেশের 220 টাকা। পাগল। টাকা ছাড়া জান্নাত নাই, এই জন্য দেওয়া লাগবে। কিন্তু বাংলাদেশ হচ্ছে কি সরকার কোনো কাম করে না, সেই জন্য জনগণের এই কামগুলো করা লাগে। কি ভাই? তাহলে আমরা কোরআন হাদিস পড়ে, কোরআনে ডাইরেক্ট আল্লাহ উল্লেখ করছেন সরকার যে হবে তার মানুষের 5টা অধিকার আদায় করতে হবে। কয়টা? খাদ্য, বস্ত্র, চিকিৎসা, শিক্ষা, বাসস্থান। এই 5টা গ্যারান্টি সরকার দিত, এদেশে খেয়ার গাছা চুরি হতো না। আর এত যানবাহন কিনা এই রাস্তা রাস্তা এত যানজট হতো না।
মানুষ পেট চালানোর জন্য জমি কট থুয়া খাই গেলে ইজি বাইক চার্জার ভ্যান লসিমুন করিমুন সিএনজি কিনা রাস্তার দাঁড়িয়ে আছে। দিনে 4 টিপ, দিনে 150, 4 দিনে 600, কোনোকে টেকা লিয়েছে, স্বল্প ভাত করে খেলেছে। তাও এবারে না তরকারির দাম কমিছে দেখে। এইবারে তুই কফির বরকত রে, কফি ট্রাক দিয়ে হালবা শেষ করে দিয়েছে। মহাস্থান তখন 1 ট্রাক ঢালিয়ে তোদের পাতা কফি লেওয়ার মানুষ নাই, খালি মরদ মানুষ। যদি খালি সরকার হয় এদেশে কৃষিজাত দ্রব্যের এত বরকত হবে, জিন্দিগি তো অভাব হবে না। আল্লাহ রসুল বলছেন এই হাসিনা যেদিন থেকে সরে গেছে সেই দিন ধানের পোকাও গেছে। ভাইরা আমার, আজকের এই মাহফিলের সম্মানিত মেহমান, আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন মুফাসসিরে কোরআন ও মিডিয়া ব্যক্তিত্ব প্রভাষক মাওলানা রেজাউল করিম নওগাঁ, আল্লাহ ভাইজানকে আরও সুমধুর কণ্ঠে কোরআনের আওয়াজ বাংলার কোমর মাটির ভেতর গেড়ে দাও, মহিলার সিনা পর্যন্ত মাটির ভেতর গেড়ে দেয়া, আদলা পিকেট পঞ্চগড়ের ইট দিয়া যদি হাড্ডি গুড্ডি মাটির সাথে মিশিয়ে দেওয়া হতো, একটা বিচার ডিসের লাইনে দেখালে চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যান, শিক্ষক, ম্যাডাম, যুবক যুবতী, চ্যাংরা চেংড়ি, নেতা নেত্রী জানা করে তো দূরের কথা, ওরখের মোবাইলত 6 মাসেও মিস কল খুঁজে পাওয়া যেত না। কি এই জানার সঙ্গে ছাড়া আইন যদি চালু করা হলো হয়নি, তাহলে হামন আঙ্কেলের কাছে 4-5 জন থাকলে হয়নি, ওই বেটাকে একদিন গুঁতো করে ধরে পাথর মারে। আমরা এগুলো করে না কিছু জানেন, ওরাই নষ্টি ফষ্টি করবে, পারবেন দেখা আইন কায়েম করে কি বুদ্ধি ভাই। এই আইনগুলা দেশে কায়েম করা লাগবে, এই জন্য কোরআন আছে, কথা ঠিক কিনা? জেনা, চুরি, আর একটা হলো আমাদের দেশে যখন চুরি চারটাল হয় দেখবেন থানার থেকে ওসি এসে কয় আপনারা বিট পাহারা দেন, গায়ে গায়ে পাহারা দেন, তখন 15 জন করে গায়ের মধ্যে 10টার থেকে 3টে পর্যন্ত রাত্রে ঘুরির চার করছে, জাগো হে জাগো। কোরআন হাদিসের কোথাও নাই কথা, কোথাও নাই কথা। আইন কায়েম হবে, দরজা খুলে দিয়ে মানুষ হবে, কারো বাড়িতে চুরি হবে না। এটা কার কথা? ওই কাম না করে, ওই কাম যদি করে যারা দুর্নীতি করে, চুরি করে, টাকা পড়ার হক নষ্ট করে, তাহলে হাত খারাপ হয়। একটা হাত যদি কাটা হলো নি, জীবনে কেউ দুর্নীতি করতো না। হ্যাঁ, এগুলো হচ্ছে ইসলাম, এগুলো হচ্ছে দেখার জিনিস। এই আইন কায়েম করলে সমাজের শান্তি আর শান্তি হবে। এটা কার কথা? আল্লাহর নবী এই কাজগুলো করেছিলেন, কিন্তু আমাদের সরকার যত গেল কেউ কি করেছে? হ্যাঁ হ্যাঁ, 100 বার জানা করছে, তারই পেটর থাবা দেখা যায় এই বেটা এগুলো করিস কে? সেঞ্চুরি করছে, সেঞ্চুরি। ঢাকা বিশ্ববিদ্যালয়ে 100 জনক ধর্ষণ করে মিষ্টি খা সেঞ্চুরি করছে, তাকে পেটর থাবা দেখো যাই এগুলো করে। আর আমরা হুজুরা যেখানে আমি আমার দিক তাকায় কোথাও ওরে সব আমার বউ বার করলে গেছে। ও তোরা পয়মাল দিচ্ছু, আমাকে করছে হুজুর আপনারা আবার ঘুম খাবার লাগলেন। মানে আমরা ঘুম খাবো না, আমরা তুর্কির খাওয়া বন্ধ করবো। এই কথা কোন দেখা এদেশে টুডে অর টুমরো হোক, বাংলাদেশ সহ সারা বিশ্ব পরিস্থিতি আমরা তা ইন্টারনেটে দেখতে পাচ্ছি। অচিরেই এই পৃথিবীতে ইসলাম আগায় যাবে, ইসলামী শাসন পৃথিবীতে অগ্রণী ভূমিকা পালন করবে। যেরকম আল্লাহু আকবার। দেখেন না, সিরিয়ার বাশার আল আসাদ পলে গেছে, আফগানিস্তানে আমেরিকা পলে গেছে, এই দেশগুলিতে ইসলাম বিজয় হয়ে যাচ্ছে। আমাদের বাংলাদেশও আগামী দিনে ইনশাআল্লাহ যদি বিএনপি, জামাত সহ ইসলামী দলগুলি ঐক্যবদ্ধ হয়ে নির্বাচনে গিয়া ইসলাম বিজয় হয়ে যায়, এই বাংলাদেশ জান্নাতের বাংলাদেশ হয়ে যাবে। এই বাংলাদেশে জান্নাতি পরিবেশ কোরআনের আইন ছাড়া সম্ভব নয়। আবার নবী মসজিদে নববীতে একটি হাদিস তেলাওয়াত করেছিলেন, সেই হাদিসটা আমাদের মসজিদগুলিতে প্রতি শুক্রবারে সানি খুতবাতে তেলাওয়াত হয়। ওয়া সুলতানু জিল্লুল্লাহি ফিল আরদি মান আহানা সুলতানাল্লাহি ফিল আরদি আহানাহুল্লাহ। ন্যায়পরায়ণ শাসক, আল্লাহর ছায়া সদৃশ্য যে বাজাহারা ন্যায়পরায়ণ শাসক কায়েম করবে, আমার আল্লাহ বলেছেন সমাজের শান্তি কায়েম হয়ে যাবে। আর যদি ন্যায়পরায়ণ শাসক কায়েমের বিরোধিতা করো, আমি আল্লাহর নবী বলে দিচ্ছি তোমরা যেন স্বয়ং আল্লাহর বিরোধিতা করলে। আজও বাংলাদেশে যত মানুষ
কোরআনের আইন কায়েমের বিরোধিতা করবে। আমার নবী বলেছেন তারা আল্লাহর বিরোধিতা করলো জেনে শুনে। আমার ভাইয়েরা, জিন্দিগিতে ন্যায়পরায়ণ শাসক কায়েমের কোনোদিন বিরোধিতা করবেন না, আমরাও করব না। এদেশে যদি ইসলাম বিজয় হয়, আমার দেশের মহিলা, হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, পুরুষ, মুসলমান কোনো ধর্মের লোকের সারেনার ক্ষতি হবে না। বাংলাদেশে শান্তি কায়েম হয়ে যাবে। জোরে কন্যা আল্লাহু আকবার। এই শান্তি আমরা চোখে দেখতে চাই। মদিনার সাহাবীরা এই শান্তি চোখে দেখেছিলেন, যার কারণে 30 বছর ওই খেলাফত কায়েম ছিল। আজকে বাংলাদেশে যদি একটাবার ইসলাম বিজয় করতে পারতাম, বাংলাদেশের ইমানদারগুলিকে নিয়ে আল্লাহর ইজ্জতের কসম, এই বাংলাদেশে এমন সোনার সূর্য উদিত হতো। কিয়ামত পর্যন্ত মুসলমান যদি ঐক্যবদ্ধ থাকতো, এদেশের মাটিতে ইসলাম ছাড়া অন্য কোনো মতবাদ কায়েম হতো না। শুধু একটাই বাধা, আমাদের জনগণ ঐক্যবদ্ধভাবে ইসলামকে গ্রহণ করি না। আল্লাহর রসুলের শিখানো পথ। হযরত উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু, উনি যখন অর্ধেকটা পৃথিবীর বাদশা হলেন, উনি রাতের অন্ধকারে রাস্তায় রাস্তায় ঘুরে বেড়াচ্ছেন। একদিনের ঘটনা, মরুভূমির প্রান্তর দিয়ে উনি চলে যাচ্ছেন। দূরে একটা জঙ্গলের ভেতর দেখলেন একটা ঝুপড়ির মধ্যে টিমটিম করে আলো জ্বলছে। উমর ফারুক দৌড়ে চলে গেলেন ওই ঝুপড়ির নিকটে, জানালার কাছে দাঁড়িয়ে গেলেন। কিছুক্ষণ পর ভেতর থেকে একটা মহিলার গলার আর্তনাদের আওয়াজ উমর ফারুকের কানে চলে আসলো। কিছুক্ষণ পরে একজন যুবক বেদুইনের গলার আওয়াজ উমর ফারুকের কানে পৌঁছে গেল। উমর ফারুক বললেন, রে ঝুপড়ির মালিক বেদুইন, কি হয়েছে ঘরের ভেতরে? কেন তোমার এত আর্তনাদ? কেন তোমার এত কান্না? উমর ফারুকের কথা শুনে বেদুইন বলল, পথিক আপনি চলে যান, আপনার কোনো শোনার দরকার নাই, আমাদের দুঃখ কষ্ট যা হয় হয়ে যাক। উমর ফারুক বললেন, বেদুইন শোনো না, তোমার কি কষ্ট আমাকে যদি একটু বলতে পারতে, তোমার কষ্টের লাঘবের জন্য আমি চেষ্টা করতাম। সাথে সাথে ওই পথিক, ওই বেদুইন যুবকটি পথিককে বললেন, ও পথিক আপনি শুনুন, আমার ঘরে একজন স্ত্রী, আমার নব প্রসূতি স্ত্রী, কেবল নতুন প্রসব বেদনা উঠেছে, ওই এত যন্ত্রণা উপভোগ করছে, যন্ত্রণার কারণে আমার স্ত্রী কাঁদে, এখানে কোনো মহিলা নাই তার সাহায্য করার জন্য। আমি তার দুঃখ কষ্ট দেখে আমি কাঁদি। ও পথিক, আমার ঘরের এই দুরবস্থা। সাথে সাথে উমর ফারুক আর দেরি করলেন না, বাড়িতে দৌড়ে গিয়ে বললেন, ও গো ফানের স্ত্রী, ওঠো, তাড়াতাড়ি করে ওঠো, তুমি শুকান কিছু নতুন পুরাতন কাপড় নাও, আমি বাইতুল মল থেকে কিছু খাদ্য খোরাক নেই, গমের আটা, জবের আটা, খুরমা, খেজুর, জয়তুনের তেল, আদা, রসুন, পেঁয়াজ নেই, চলো না আমরা যাবই বেদুইনের ঘরের ভেতরে। দুইজন স্বামী স্ত্রী মরুভূমির পথ ধরলেন। মাঝখানে গিয়া বললেন, ও গো পানের স্ত্রী, খবরদার খবরদার, আমি যে খলিফা, তুমি যে খলিফার স্ত্রী, ওই বেদুইনকে তুমি পরিচয় দেবে না, কোনো আমাদের কথা বলবে না। কেন আল্লাহর নবীর সাহাবী উমর ফারুক বেদুইনকে বললেন, হে বেদুইন, তুমি বাড়ি থেকে বেরিয়ে যাও, একজন মহিলা এনেছি তোমার স্ত্রীর সে হেল্প করার জন্য, সাহায্য করার জন্য। সাথে সাথে বেদুইন বাহিরে গেল। উমর ফারুকের স্ত্রী ভেতরে ঢুকলেন। শিক্ষিত হাতের স্পর্শে সন্তান ডেলিভারি হয়ে গেল। এত সুন্দর ফুটফুটে চাঁদের মতো সন্তান। উমর ফারুকের স্ত্রী দেখি চিৎকার করে বললেন, রে বেদুইন, রে বেদুইন, তুমি খলিফাকে সংবাদ দাও, তোমার স্ত্রী গর্ভ থেকে একটা পুত্র সন্তান জন্ম নিয়েছে। এইবার বেদুইন খলিফার কথা শোনা মাত্রই কলিজার ভিতরে ভূমিকম্প শুরু হয়ে গেছে। আমাদের বাংলাদেশের খলিফা মানে কেসি ফিতে দিয়ে তারা কাপড় কাটে, ধরে বলুন ঠিক কিনা? আর সৌদির খলিফা মানে উমর ইবনুল খাত্তাব। বেদুইন বুঝতে পেরেছে খলিফা মানে উমর। এত গভীর রাত্রে তোমার এই কাজ করেছেন, সর্বনাশ। আমি প্রতীক ভেবে উমরকেই খবর দিয়েছি, হয় সর্বনাশ। দৌড়ে চলে গেলেন বাহিরে, বললেন, খলিফা আপনি কোথায়? একটা খুরমা খেজুরের গাছের নিচে দাঁড়িয়ে খলিফা উমর বললেন, আমি এই জায়গায়। এইবার বেদুইন উমর ফারুকের মুখের কাছে মুখ লাগায় দিয়ে বললেন, দেখলেন বাস্তবে কি উমর ফারুক পায়ের উপর লুটিয়ে পড়ে উমরকে বলছেন, ওগো আমিরুল মুমিনিন, আমি ভুল করেছি, আপনাকে আমার বাড়ির তথ্য দেয়া। ও আমিরুল মুমিনিন, আমি ভুল করেছি, আপনি দয়া করে আমাকে মাফ করুন, এই খবর আপনাকে দেওয়া আমার ঠিক হয় নাই। পায়ের উপর লুটিয়ে পড়ে গড়াগড়ি কাঁদে আর খলিফার কাছে মাপ চায়। আমিরুল মুমিনিন ওই বেদুইন ইহুদির ছেলেকে বুকের সাথে জড়িয়ে ধরে উনি বলতে লাগলেন, রে বেদুইন,
কোনো জাতি বলে হিংসা নাই, কোনো ক্রোধ নাই, কোনো হেলাস ঠেলাস নাই। আমার কাছে এটা নবীর শিক্ষা, ইসলামের শিক্ষা, এটা দিন, এটা ধর্ম, এটা জাতির সেবার জন্য আল্লাহ আমাকে দায়িত্ব দিয়েছেন। তবে শোনো রে ও বেদুইন, তোমার কষ্ট শুরু হওয়ার আগে আমি খবর দিতে পাই নাই, তোমাকে সাহায্যের হাত বাড়ায় দিতে পারি নাই। এই জন্য আমার যে অপরাধ হয়েছে, কিয়ামতের দিন আমাকে আসামির কাঠগড়ায় দাঁড়াতে হবে। দয়া করে তুমি আমাকে মাফ করে দাও। উল্টা মাপ চাচ্ছে সরকার। আর এখন সরকার হাজার হাজার মানুষ মারে, তাও কয় না এখনো বাংলাদেশ ভালো হয়নি, আরো মারো। কি কথা কোন দেখা, কি তেলবাজি করে, আরো মারো। শেখ হাসিনা পাম দিতে দিতে হজরত শেখ হাসিনা করছে, এই কথা কোন দেখা। এই দেখ ইয়াত বাগমারা হুজুরক 15 আগস্টে মিলাদের দাওয়াত দিয়েছে, দিয়া ওই হুজুরক কথা তুমি এক বঙ্গবন্ধুর পরিবারের জন্য দোয়া করো। ওই ব্যাখ্যা হুজুর করছে কি, মাবুদ বঙ্গবন্ধুকে যারা সপরিবারে হত্যা করেছে তাদেরকে জান্নাতুল ফেরদৌস দিয়ে দাও। কি বদমাইশ রে, আমার মতো লোক থাকলে খুঁচাই পড়তে নই, বদমাইশ। রৌমারীর শিক্ষামন্ত্রী প্রতিমন্ত্রী উনি মোনাজাতে বলছেন, আল্লাহ বঙ্গবন্ধুকে জাহান্নামের সর্বোচ্চ স্থানে জায়গা দাও। এগুলো দোয়া দিয়ে তোরা করলু, এগুলো যদি কবুল হয়ে যায় আমাদের কোনো দোষ আছে কত কোন। আবার শেখ হাসিনা এই সরকারের থেকে বিদায়ের 2-3 মাস আগে কছে, আমার দলের লোকেরা আপনারা একটু আল্লাহ আল্লাহ করেন, আপনারা আল্লাহর কাছে দোয়া করেন, আল্লাহ জানি বাংলাদেশ খুনি আর জালেমের হাত থেকে বাঁচায়। আমি তখনই করছি আমি ওরই দোয়া কবুল হয়ে গেছে, কথা কোন না। বাংলাদেশের কোনো মানুষের দোষ নাই, তুই দোয়া করছু ওটাই হবে, কথা কোন না। তোর তো কেউ তারায়নি, তুই দোয়া করছু, ওই দোয়ার অ্যাকশনে তোরা পলে গেছু, কথা কোন না। আমিয়া যাই কুয়া করে তাই কোনো কুয়া পরে, কথা কর। আল্লাহ রসুল একদিন বাড়িতে আছে, আবু জেল দিয়ে পারছে ওর বাড়ির লোকজন যা মোহাম্মদ দেখে এত ওই করছে কি, সদর রাস্তার কুয়া খুঁড়িছে, খুঁড়ে ওর উপর একটা পাটি পারে দেখছে। কি পারে দিছে? পাটি পারে। ওই সোজা আসতে লেগে মোহাম্মদ পরে দেবি, ওটি চাপামাতি দিবি। এটা হচ্ছে আবু জেলের চিন্তা। কিন্তু মোহাম্মদ সাহেব ডাক্তারের কাছে আসছি ওই কানে কানে জিবরাইল পাটের জানলা যা কোগে ওই পাটি রেখে ধার দিয়ে দান যায়। কি কথা রে, রসুল কষে পাটির ওই ধার দিয়ে তুমি যাও, কারণ ভেতরে গর্ত আছে, ওই দিক দিয়ে গেছে। আবু জেল চিন্তা করছে এইবার যাই ধার দিয়ে আলো, যাওয়ার সময় মধ্যে দিয়ে দেবে। পরে আবার জিবরাইল যখন রসুল যখন ঘাটা ধরছে তখন করছে, হুজুর আপনি ওই বাঁয়ে ধার দিয়ে চলে যান। ওই পরেনি যখন ওই লোকেরা করছে যে কি জন্য ডাকিছিলেন মোহাম্মদ, কখনো তো কাম করলেন না। করছে পারে যা ডাকো শোনো, কি করছিলেন? করছে এটি গর্ত খুঁড়িছি, মনে করতেন সোজা আসবি, ওটি পরে দেবে। তখন ওই ওর লোকেরা করছে, নেতা তাহলে কিভাবে পড়ে গেল তুমি না দেখাও। ওই যে একটা বাঘ আর একটা শিয়াল কর্তীরা কাশিরা ওই গুঁজি দিয়ে চলে গেছে। বাঘ আবার ওর উপর উঠে বসে আছে, হুট করে পায়ের ভর লেগে গুঁজি গেছে পড়ে, কিন্তু ওর নিষ্কার টবিল টাকাতে শিবের মধ্যে ঢুকিছে, কথা কেন রে। যখন ঢুকিছে একটা গরিব ফকির মানুষ আসে ওই মধ্যে যাচ্ছে, তখন ফকির ডাকতেছে, ও বুড়া বেটা এটি আসো তো, এটি আসো, আমাকে না বাঁচাও। তোর কি হচ্ছে? কোথায় দেখো আমি কি বিপদত পড়ছি। তখন ফকির আবার ওই গুঁজি লিয়া কুড়াল দিয়ে বাড়ি মারছে, ওই বাড়ি হয়ে গেছে, বার হয়ে নামেই করছে তোক খামু। তখন বুড়া কথা, বাবা এখন দুপুরের সময় বারে আমি ভাত খাইনি, একটা খাওয়া দাওয়া করি, আর একটা বিচারক আমি ডাকি, তুই খাবু খা, আমার আপত্তি নেই। তো কোথায় বিচার কে করবি? কোথায় একটা শিয়াল পুন্ডি তোকে ডাক দিই। শিয়াল পুন্ডি করে ডাকতেছে, তখন বিচার করছে, এই কী হচ্ছে? ফকির করছে এই ঘটনা ছিল, আমি ওকে ছাড়িয়ে দিছি, তুই এখন আমাকে খাবি। তো শিয়াল করছে, শোন এর বিচারের রায় এত সহজে দেওয়া যাবে না, উই কীভাবে আটকে আসছিল আগে অঙ্কে দেখা লাগবে, কথা কানে রে। তখন ওই বাঘক কষে, তুমি আবার ওঠো, কিভাবে আটকে গেছিল সেটা আগে আমি দেখি। বাঘ উঠে বসছে, তবিলের মধ্যে গেছে, ওই খিল দিতে ফাইলে আবার আটকে গেছে। তখন ফকির করছে 2 থাপ্পড়, শিয়াল করছে এটা তো কথা যে আবু জাহেল করছে নেতারা, যে তুমি কিভাবে ফেলে দিবে চাইছিলে, আমাকে ওখানে দেখাও, কি বিপদ ফেলে দিচ্ছে দেখেন। আবু জাহেল সোজা দাবার লাগছে, ওর মধ্যে পড়ে গেছে, সিন 8 হাত খুঁড়িছে। এখন এই জনগণ তোলার জন্য দড়ি নেমে দেয়, যতই নেমে দেয় ওই খালি নিচেই যায়, ওই খালি কয় আর 1 হাত দে রে, 1 হাত জোড়া দিয়ে কয় আর 1.5 হাত দে রে,
এ কথা তো করছে ভাই আমাকে আর তুলে পারবো না, আমার ভাসতে এক ডাক দে। আবার রসুল ডেকে যাচ্ছে, ভাসতে তুই খালি তুলে আমি এখনই কালমা পড়বো। রসুল্লার কথা তুমি তো মেলাবার আমার মিশা কথা করছিলে, একদিনও পড়নি, আর সত্যি পড়বে? করছে হ্যাঁ। রসুল আছে বিসমিল্লাহ হাত দিছে, একে হাতে হাতও বাঁধে, ওঠার পর করছে তুই আচ্ছা যা দুঃখর রে। আমার করক দিয়ে বিয়ে করে লাই, বুঝছেন? হুজুর করক দিয়ে বিয়ে করে লাই, আজান দিয়ে লাই, জানাজা করে লাই, ইমামতি, রোজার তারাবি, কুরবানি জবর সব করে লাই। কিন্তু আমরা যখনই কোরআনের কথা কই তখনই কই এক ধর। আমি বিয়ে করার 12 বছর আগে থেকে ইমামতি করি, আমি 201টা বিয়ে পড়াছি। 40 বছর আগে একটা বিয়ে পড়াছি আমি, যার বিয়ে পড়াছি ওরই আবার একটা বেটা চল হতে, তাই আবার বড় হ্যাঁ এই 13 সালে আমার নামে মামলা দিছে। ওই দিন থেকে আমি লাখত মাটি দিছি, বিয়ে পড়াবো না। দেখি তোরা বউ কাকা করে পাঁচ আর তোকে সোল কুন্ডি দেখা হয়। আমাকে দিয়ে বিয়ে করে নিবি, আবার ওর কেন সোল বল আমাকে মামলা দিবি। আর মামলা হচ্ছে, ডক্টর ইউনূস বলছে বাংলাদেশ সংস্কার ছাড়া এদেশে কোনো নির্বাচন হবে না, নির্বাচন হবে না। আজকে দেশের ভাব আল্লাহ তাআলা অনেক পরিবর্তন করে দিয়েছে। আমার মতো মানুষ 47-46 বছরের বক্তৃতা করি ভাই, 15টা মামলা দিয়ে 32 লাখ টাকা খরচ করে হাইকোর্ট থেকে মামলা জামিন নিয়ে যাচ্ছি। তাও এলাকার লোক কয় না হয় জেল খাটার সুন্নত, তে তোকে মাই করে দিয়ে থুয়ে আসবো, সরে এত বড় সুন্নত বাদ দেবো কে? 5 দিন থাকলে বোক মা করে দেখবো। হে কথা কন না, কোথায় মুসলমান? লক্ষ লক্ষ টাকা বাংলাদেশে বিএনপি জামাতের বাড়ির থেকে নামিয়ে দিয়েছে, কথা দেখছি না। আমরা এই মামলার বাংলাদেশে দেখতে চাই না, আমরা দুর্নীতি দেখতে চাই না, আমরা সুদ দেখতে চাই না, চুরি দেখতে চাই না, দুর্নীতি দেখতে চাই না। দুর্নীতিমুক্ত বাংলাদেশ গড়তে চাইলে এই মসজিদগুলিতে কোরআনের কথা, কোরআনের আইনের কথা ইমামদেরকে বলতে হবে, কথা ঠিক কিনা? কি সবাই বলতে পারবেন? কারা কারা পারবেন? 2 হাত তুলে দেখা। লিল্লাহে তাকবীর, নারে তাকবীর। কোরআনের আইন ছাড়া এই পৃথিবীতে বাঁচা যাবে না। তাই আসুন, এই কোরআন আলোচনার জন্য সবচেয়ে দামি জায়গা। আপনাদের কাছে আমি অনুরোধ করব, যারা আছেন এই মসজিদের জন্য একটু অর্থ দেন, টাকা দেন। আমার রিফাতুল্লাহ ভাই, সিফাতুল্লাহ ভাই অনেকবার আমাকে বলেছেন হুজুর শেষ সময় একটু কালেকশন করে দিবেন, একটু আপনাদের কাছে রুমাল